হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে বর্তমান ঢাকা শহরের যে কী একটা অবস্থা, ওই অবস্থাটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে অফিসে যাইতে হয় যেভাবে, আসতে হয় কিভাবে, সেটাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। মনের দুঃখে শেয়ার করতে আসছি, কিন্তু আপনারা ভাববেন না মনের খুশিতে শেয়ার করতে আসছি। এত গরম, তার মধ্যে হচ্ছে এত জ্যাম রাস্তার মধ্যে, সব কিছু মিলে এত বেশি খারাপ লাগে। তখন আপনার যেমন অফিসে যাইতে জ্যাম, আসতে তেমন জ্যাম। এত জ্যাম থাকলে কীভাবে রে ভাই আমরা চলাফেরা করবো ঢাকা শহর? আপনার 1 ঘন্টা রাস্তা লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাইতে, তখন কেমন লাগে? তখন আমি কি করব বলেন? আমার তখন এত মন খারাপ লাগে, শরীরই খারাপ হয়ে যায়, গরমে ঘামে অস্থির হয়ে যায়। বিশেষ করে খিলগাঁও গোরান এলাকার মানুষজন যে কী পরিমাণ সাফারার এই জ্যামের কারণে, আমি আসলে এটা আপনাদেরকে শুধুমাত্র এই ছোট্ট একটা ভিডিও দিয়ে বুঝিয়ে শেষ করতে পারবো না। দেখেন কী পরিমাণ জ্যাম। তখন আমি কি করব বলেন? আমি কি করি জানেন? এই রাস্তাটা যখন আসি তখন ওই যে দুনিয়ার ফল টল এক পাশে বিক্রি করতে থাকে সিরিয়ালে, ভ্যান গাড়িতে। আমি হচ্ছে এই সময়টা পাস করার জন্য তখন ক্যামেরা অন করে রাখি, অন করে কে কী ফল বিক্রি করে, কোন মামা কোন ফল বিক্রি করে। বর্তমানে মৌসুমে সব ফলই বেরিয়েছে, এটা আপনারা সবাই জানে, যেমন তালের শ্বাস, তারপরে আম, লিচু, মানে যা ফল আছে সব ফল বেরিয়েছে। ভাবলাম মাঝে মাঝে একটু ফলটা দেখার পরেও যদি একটু নিজের মনটাকে একটু ভালো করতে পারি, কারণ মনটা তো আসলে কোনোভাবে ভালো করতে পারি না। আবার মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকায় দেখি যে বর্তমান আকাশের কালারটা কী, তখন আবার মাঝে মাঝে দেখি না আকাশের কালারটা একটু সুন্দর, এটা হচ্ছে রাজারবাগ। দেখি যে না আকাশের ওয়েদারটা একটু সুন্দর ছিল। কিন্তু এত জ্যাম কেন রে ভাই? আমি জানি না এই খিলগাঁও গোরান, তারপরে পল্টন, এই মতিঝিল, ফকিরাফুল, এই রোডই এত জ্যাম নাকি ঢাকা শহর সব জায়গায় এত জ্যাম? একটু আমার কেউ কমেন্ট করেন তো। আমার তো আর এই জ্যামের জ্বালায় মনে হয় না আর চাকরি করতে ইচ্ছা করে, মনে হয় না আর বাসার থেকে বেরোতে ইচ্ছা করে। এরকম একটা অবস্থা। সব কিছু মিলিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপরে দেখেন কলাওয়ালা, লেবুওয়ালা, মানে দুনিয়ার যত ফল আছে এই সিরিয়ালে সব ফল পাওয়া যাবে। তো আমি ভাবলাম কি এত জ্যামের মধ্যে বসে থেকে নিজের আর বিরক্ত না বানায় মাঝে মাঝে একটু ভিডিও করতে হয়, যে কি ফল বিক্রি করে একটু দেখাই আপনাদেরকে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করি। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানেন। আসলে খুব খারাপ লাগতেছিল দেখে আপনাদের